টু ডিটারমাইন দ্য কচি কনস্ট্যান্ট। কচি কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? কচি কনস্ট্যান্ট হচ্ছে ওয়েভলেন্থ এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এই দুইটার মধ্যে যে রিলেশন সেটা থেকে কিছু কনস্ট্যান্ট বা কোফিশিয়েন্ট বের হয়। কোফিশিয়েন্টগুলোকে আমরা এ বি সি ডি ই এগুলো বলতে পারি। এই কোফিশিয়েন্টগুলাই হচ্ছে কচি কনস্ট্যান্ট। যদি আমি পিডিএফটা খুলে একটু বলি, সময় নেওয়ার জন্য দুঃখিত। ওকে, তো কচি কনস্ট্যান্টের ফিগার হচ্ছে এটা। তো টু ডিটারমাইন দ্য কচি কনস্ট্যান্টের মধ্যে এখানে আমরা একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি ওয়েভলেন্থের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশন। তো এখানে এবিসি হচ্ছে ওয়েভলেন্থের কোফিশিয়েন্ট, এই কোফিশিয়েন্টগুলোই হচ্ছে কচি কনস্ট্যান্ট। আমরা এখানে প্রথম দুইটা পোরশন নিয়েও কাজ করতে পারি। এবি এটা অনেকটা একটা ওয়াই সমান mx প্লাস সি, মানে সরল রেখার সমীকরণ, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ। কিন্তু এটা মূলবিন্দুগামী হবে না, এটা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করবে। তো ইন্টারসেপ্ট পয়েন্টটা আমরা যদি কনসিডার করি ওয়াই সমান mx প্লাস সি, তাহলে এ হচ্ছে সি এর সমান, তার মানে ইন্টারসেপ্ট যেটা করবে সেটা হচ্ছে এর ভ্যালু, আর ল্যামডার সাথে মিউ এর যে স্লোপ হবে সেটা হচ্ছে বি এর ভ্যালু আমাদেরকে দিবে। তো আমরা কি বের করতে হবে? রিফ্লেকটিভ ইন্ডেক্স জানা থাকতে হবে, আর ল্যামডা যদি জানা থাকে তাহলে আমরা একটা কার্ভ প্লট করব, কার্ভ থেকে আমরা এ আর বি এর ভ্যালু বের করতে পারবো। এটাই আমাদের এইম। ওকে, তাহলে কচি কনস্ট্যান্ট কি সেটা ক্লিয়ার। এটার প্র্যাকটিক্যাল লাইফ ইউজ কি সেটা যদি বলি, এইগুলা হচ্ছে ওয়েভলেন্থ এবং মিউ এর মধ্যে রিলেশনটা আমাদেরকে অপটিক্যাল অনেক প্রপার্টিস বলে দেয়, ভিজিবল রেঞ্জে আর কি। কোন একটা ভিজিবল রেঞ্জে লাইটের অপটিক্যাল প্রপার্টিসগুলো ব্যাখ্যা করতে এই কচি কনস্ট্যান্ট ইউজ করা হয়। যেমন কোন একটা ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামে লাইট প্রবেশ করলে তার ওয়েভলেন্থের কীরকমভাবে পরিবর্তন হবে, ওই যে ডেন্সার মিডিয়াম এয়ার মিডিয়াম সেটাই তো মিউ। তাহলে মিউ চেঞ্জ হলে ল্যামডা কীভাবে চেঞ্জ হয়, ল্যামডা চেঞ্জ হলে কীভাবে মিউ চেঞ্জ হয়, সেটার প্রপার্টিসগুলো জানা যায়। এটা এই জন্য এটা প্র্যাকটিক্যাল ইউজ আছে। মিউ আর ল্যামডা কোথায় পাচ্ছি, এটা ডিনোট করা হয় মিউ এর একক আছে কিনা। মিউ এর কোনো একক নেই, ল্যামডার একক হচ্ছে অ্যাংস্ট্রম অথবা মিটার। বিভিন্ন আলোর ওয়েভলেন্থের রেঞ্জ সেটা আমরা দেখে নিব নিজ দেখতে। ওকে, রিফ্লেকটিভ ইন্ডেক্স মিউ এখানে ল্যামডা সূত্র ছাড়া অন্য কোনো সূত্র দিয়ে বের করা যাবে কিনা। ওকে, এখানে মিউ ল্যামডার সূত্র ছাড়া অন্য সূত্র দিয়ে বের করা যাবে মিনিমাম ডেভিয়েশন থেকে, সেটা আমরা জানি। এই যে সূত্রটা, আচ্ছা এটা এখানে নেই, আমাদের এখানে পাবো আমরা। হ্যাঁ, এই রিফ্লেকটিভ ইন্ডেক্সটা অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন এবং প্রিজম অ্যাঙ্গেল দিয়ে বের করা যাবে। ওকে, টেবিলগুলো অন্য কোনো এটার একটা সূত্র আছে রিফ্লেকটিভ ইন্ডিসেসে, ওই এক্সপেরিমেন্টটা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। হচ্ছে টেবিলগুলো কোন টেবিলে কি করছে এটা একটা প্রসেসের মধ্যে পড়ে বা প্রসিজার আর কি। প্রসিজারটা নিজ দেখতে দেখে নিতে হবে। বিভিন্ন আলো ওয়েভলেন্থের রেঞ্জ সেটা আবার আসছে, এটা আবার আসছে, এটা এবিসি ছাড়া কচি এর কোনো কনস্ট্যান্ট থাকা সম্ভব কিনা। আমি একদম প্রথমে বলছি এবিসি ছাড়া সি ডি ই এফ অনেকগুলো কনস্ট্যান্ট থাকতে পারে, এটা একটা কন্টিনিউয়াস, কিন্তু আমরা এবিসি এর বাইরের ভ্যালুগুলো ইউজ দেখতে পাই না। এখন এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে সেটা আমি বলি। প্রথমত হচ্ছে কচি কনস্ট্যান্টটা হচ্ছে এখানে ইউজ টু ডেরাইভ দ্য ডিসপারশন, মানে লাইটের ডিসপারশনটা ব্যাখ্যা করতে পারে কচি কনস্ট্যান্টটা, এবং সেটা বিভিন্ন মিডিয়াম, ট্রান্সপারেন্ট মিডিয়াম থেকে ওয়েভলেন্থের সম্পর্কের সাথে আমরা অনেক অপটিক্যাল ফেনোমেনা জানতে পারি। আর এটার প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে অপটিক্যাল লেন্সে, সেটা প্র্যাকটিক্যাল ইউজ হয় ক্যামেরা, গ্লাস, মাইক্রোস্কোপ, এই জায়গায় এই এবিসি এর ইউজ আছে। এরপর ফাইবার অপটিক্সে আমরা যে পড়লাম লস মেকানিজম, ওই জায়গায় মিনিমাম লস মেকানিজম ব্যাখ্যা করতে এটা কাজে লাগে, মানে এই যে ইয়াটা আর কি এবিসি স্পেকট্রোস্কোপিতে কাজ আছে। এবং
রেইনবো কিভাবে ফর্ম হয় সেটাও কিন্তু এবিসি দিয়ে ব্যাখ্যা করা যায়। এবিসি কিন্তু অপটিক্যাল প্রপার্টিস বলে দেয়। তো মেইনলি এটাই হচ্ছে আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।